নজরেরা, এই পড়াশোনা মানিকেরা, আলোচনা বধুর আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী দুপুর বেলা বসে আছে। এমন সময় দেখতে পাওয়া যায় একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহর দরবারে আসে। নওজোয়ান সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখতে পায় না, রাসূলুল্লাহর দরবারে আসে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, পর্দার আড়ালে চলে যাও, আমার একজন সাহাবী আসে অন্ধ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই পুরুষ আপনার সাহাবী তো দেখতে পায় না, উনি তো চোখে দেখতে পান না, অন্ধ, আমার বসে থাকাতে অসুবিধা কোথায়? আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেল, নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, এই মুহূর্তে যদি তুমি পর্দানাশিনা না হয়ে যাও, আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাব। আয়েশা, তুমি এই বেলা পর্দার ভিতরে চলে যাও, অন্দর মহলে চলে যাও, নইলে আমি ঘর ছেড়ে চলে যাব। কারণ আমি নবী যেখানে থাকবো আমার সমস্ত সাহাবায়ে কেরামেরা আসবে, তুই পর্দায় চলে যাও। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশা বর্ণনা করে, আমার নবীর রাগ দেখে আমি পর্দাতে চলে গেলাম, পর্দার আড়ালে চলে গেলাম। আল্লাহ নবীর ওই অন্য সাহাবী এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি আপনার দরবারে এসেছি হুজুর একটা কথা জানতে। আমি অন্ধ মানুষ, চোখে তো দেখতে পাই না হুজুর, মসজিদে এসে জামাতে নামাজ পড়া আমার জন্য বড় কষ্টকর, আমার জন্য কি কোনো ছাড় ছিটা আছে? কেন এসে রাসূলের দরবারে? হুজুর, আমি চোখে তো দেখতে পাই না, এই জমাতে এসে ঠিক টাইমে এসে জমাতে তাকবীরে উলার সঙ্গে নামাজ আমি আদায় করব সম্ভব হচ্ছে না, কারণ অন্ধ তো, আমাকে টুকটুক করে করে আসতে হয়, আমার জন্য খুব অসুবিধা ইয়া রাসূলুল্লাহ, তা আমার জন্য একটু ছাড় আছে? অসুবিধা হচ্ছে না তো বাপ? রাসূলের সাহাবী বললেন, আমার মা বোনেদেরকে বলছি আপনারা একটু এগিয়ে গিয়ে চলে আসেন, জায়গা করে দেন, মা বোনেদের বসার জায়গা অসুবিধা হচ্ছে, সোনার মানিকেরা তোমরা সামনের দিকে সরে সরে চেপে চেপে বসো, পেছনের বুবুরা আসছে, মায়েরা আসছে, বসার জায়গা দেন। হ্যাঁ, ক্যাচার ম্যাচার করবি নি, ওয়াজ যেন না ঘরে, ওয়াজ ঘুরলে কিন্তু কিচ্ছু রাখবো নি, ঠান্ডা ভেরেন্টে ওয়াজ করছি, ওয়াজ যদি পাল্টি খায় তাহলে কিচ্ছু রাখবো না, বলো একদম, একদম যে লাইনে চলছে ওই লাইনেই চলবো, নাকি বলছেন? লাইন ঘুরলেই কিন্তু কিছু রাখবো না, আমি অন্যরকম মানুষ, বলো। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কি বললেন, হুজুর আমি চোখে দেখতে পাই না। কানা না বলো, কানার সংজ্ঞা আলাদা, ডেফিনেশন আলাদা, আর অন্ধ আলাদা। অন্ধ মানে রাত দিন তার কাছে সমান, আর কানা মানে কি রাত দিন দেখতে পায়, রাতও দেখতে পায়, দিনও দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জন্য কোনো কি রুখসত আছে, ছাড় ছিটা আছে? আল্লাহ নবী বললেন, অবশ্যই তো থাকার দরকার। তবে সাহাবী, আমি তোমায় জিজ্ঞাসা করি, তুমি বলো মদিনার মসজিদে নববী শরীফে আযান কি তুমি শুনতে পাও? আযান শুনতে পাও? আযান নবী জিজ্ঞাসা করছে, কানে আযান শুনতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান শুনতে পাই। মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযান আমার কানে আসে, আমি স্পষ্ট শুনতে পাই। আল্লাহ নবী বললেন, সাহাবী তাহলে শোনো, মসজিদে এসে জামাতে নামাজ পড়া লাগবে। একবার জোরে বলে, আযান শোনো মানে মসজিদে এসে নামাজ পড়তে হবে।
এই হাদিসে দুটো শিক্ষা দিয়েছে। কটা? এই হাদিসের ব্যাখ্যায় দুটো শিক্ষা। নাম্বার 1, আজান শুনলে জামাতের আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। নাম্বার 2, ছেলেটা যদি অন্ধ হয়, মেয়েটা যদি চোখে দুটো দেখতে পায়, তার চোখেরও পর্দা আছে। একবার জোরে বলুন। জোরে বললেন না কেন? একটু ঝেড়ে মারেন। কি বুঝছেন? তাহলে এই হুজুর হুজুর পাশে বসে যে পড়াচ্ছে, ঠিক আছে তো? আমাকে প্রশ্ন করছে, কথা হচ্ছে, আমাকে প্রশ্ন করছে তাহলে আমাদের ঘরের মা বোনেদের কি করে শেখাবো? গদায় এসব প্রশ্ন গদায়। বা ইচ্ছা থাকলে উপায় হয় না, হয় না? জোরে বলে। এ নজর, তোমাকে আমি হাতে না ধরে পায়ে দুটো জড়িয়ে ধরে বলে যায়, আপনি নিজে আগে কোরআনটা শিখুন, নিজে আগে কোরআনটা শিখুন। কোরআন শিক্ষা গ্রহণ করে ঘরের বিবিকে কোরআন শিক্ষা দেন। আপনি প্রতিনিয়ত এলাকার ইমাম সাহেবের কাছে যেয়ে বসুন, আপনি বসে সেখান থেকে ফিকহ শিক্ষা গ্রহণ করুন, কোরআন শিক্ষা গ্রহণ করুন, হাদিস শিক্ষা গ্রহণ করুন। ওই শিক্ষাটা নিয়ে বাড়িতে বিবিকে শেখান, বিবি শিক্ষিতা হয়ে যাবে, আদর্শবতী হয়ে যাবে। ওই পেটে, ওই বিবির পেটে যে সন্তান আল্লাহ দান করবে, তাকেও শিক্ষিতা করতে অসুবিধা হবে না। এক মৌলী সাহেব, সে বলছে ধরেন আমি মূর্খ, তার মানে কোন দিকে ঝুঁকে পড়ে, বুঝতে পেরেছেন তো? ধরেন আমি মূর্খ, তাহলে আমি আমার মেয়েকে, বোনকে কি করে শিক্ষা দেবো? ও মৌলী সাহেব বলো, পরিচয় দিচ্ছে আমি এখান থেকে পাশ করেছি, ওখান থেকে পাশ করেছি। ভাই ওর মৌলী সাহেব বলা যাবে? দায়ুস, দায়ুস, ঠিকানা জাহান্নাম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আর একজন মৌলী সাহেব বলছে, আয়, যে মৌলী সাহেব বলছে ওর বউ স্কুলে পড়িনি। আমি বলছি হ্যাঁ পড়েছিল। ওর বোন পড়েনি? হ্যাঁ পড়েছিল। ওর মা পড়েনি? হ্যাঁ পড়েছিল। তারপর বল, তাহলে কি হবে? কি হবে? আমার বোন যদি পড়ে থাকে আর সে যদি বেয়াদবি করে থাকে, এ কৈফিয়ত আমার বাপকে আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে না, বাপের কাছ থেকে নেবে। কথা বলছে না কেন? আমার বিবি যদি বিহায়াপনা করে স্কুলে পড়তে গিয়ে, এ কৈফিয়ত আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আল্লাহ কিয়ামতের দিন নেবে। বিবি এখন আমার কাছে আছে, ও এখন আমার কথাই চলবে আর বসবে। কথা বলছে না কেন? মানে মৌলী সাহেবের পুরো ভ্যাল কেটে গেছে। কথা বুঝতে পারছেন না? ভুল বকা শুরু করেছে। ঘরের মেয়েদের, নারীদের শিক্ষা দেওয়াটা আজকে কত বছর শুরু হয়েছে? এটা দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহির পিরিয়ডের আগের পিরিয়ডে চলে যান। নারী শিক্ষার এত প্রচার প্রসার, এত হই হই কাণ্ড ছিল। এ কথা বলছে না কেন? জেনা ব্যভিচার ছিল তখন। তাহলে শিক্ষার আঙিনায় এনে জেনা ব্যভিচারের জাথা কলে পিস্তছ, এই আধুনিকরণ তোমার? তোর আধুনিকরণে আমি থুতু দেই। যে আধুনিকরণ করতে গিয়ে জাহান্নামায় যেতে হবে, ওই আধুনিকরণ শিক্ষায় আমি থুতু মারি। এই কথা ঠিক না ভুল জোরে বলে? সানা শিক্ষা বিরোধী কথা বলছে? শিক্ষার বিরোধিতা কথা বলছে না চরিত্রের বিরুদ্ধে কথা বলছে? শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও। শিক্ষা দেবে না কে? সবাই শিক্ষা দেবে। রাসূলুল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন না, এই আমার সাহাবীরা যাও, তোমরা সব ছেলে মেয়েরা এক জায়গায় বসো তো, আমি নসিহত করছি, তোমরা শোনো। আরে নবীর দ্বারা এটা সম্ভব ছিল, কারণ নবীর কোন চোখে চোখ মোবারক, আখি মোবারকের গোনা ছিল না। একবার জোরে বলুন। নিষ্পাপ নজরে রাসূলুল্লাহ দেখতেন। একবার জোরে বলবেন না? রাসূলে পাকের জবানের কোনো গোনা ছিল না। সুবহানাল্লাহ বলেন। রাসূলে পাকের হাত মোবারকের কোনো গোনা ছিল না। সুবহানাল্লাহ বলেন। রাসূলে পাকের অন্তর মোবারকের কোনো গোনা ছিল না।
সেই নবী সাহাবীদেরকে এক জায়গায় না বসিয়ে বললেন, যাও তোমরা অমুক সাহাবীর বাড়ির ভিতরে চলে যাও, সামনে পর্দা টাঙিয়ে দিয়ে কাপড়ের আড়াল থেকে রাসূলুল্লাহ নসিহত করলেন। একবার জোরে বলুন। নবীর থেকে তুমি বেশি বুঝতে যাচ্ছ? তোমার লক্ষ্য কি দুনিয়া না আখিরাত? বললি শাহনাজ খারাপ, বললি আমার দাদা হুজুর খারাপ, বললি বসিরহাট হুজুর খারাপ, ল্যাংটা মলি সাহেব, ভাইরামার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দি আম্মা জান হযরত রাবিয়া বসরির কথায় পড়ে পড়ে গেল। মা রাবিয়া বাফারা মাহারা, রাবিয়া গুনাহগারা, একা একা, রাবিয়ার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নাই, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া রাবিয়া বসরির আর কেউ নাই। 7 বছরের বাচ্চাকে ওই রকম ইংরেজ সরকার বিক্রি করে দিয়েছে, অন্যের বাড়িতে চাকর হিসাবে, ঝিক হিসাবে 7 বছরের বাচ্চাটাকে দাসী হিসাবে পালতে লাগলো, সংসারে কাজ কাম সব করতে লাগলো। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা একজন শিক্ষিকাকে ধরলেন, একজন মহিলার কাছ থেকে কোরআন শেখা করলেন। হুজুর কোরআনে শিক্ষিতা হলেন, কোরআনকে অনুধাবন করলেন, কোরআনে জিকির করতে লাগলেন। সারা দিন মনিবের বাড়ি কাজ করে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা রাতের অন্ধকারে একা যখন ভাঙা ধোবড়া ঘরের ভিতরে ঢুকে যেতেন, সারা রাত ঘুমাতেন না। আম্মা জান রাবিয়া বসে 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 আল্লাহর কোরআনে জিকির করতে। বাপ মা কেউ নেই, শিক্ষিতা হচ্ছে। তুমি বাপ মা হয়ে শিক্ষিত করছো বালিশা হাই স্কুলে, রাউতাড়াই হাই স্কুলে, অমুক হাই স্কুলে না দিয়ে স্কুলে যাওয়ার নাম করে সে পার্কে যেয়ে বসে রে ক্লাস হচ্ছে। হ্যাঁ, কথা বলছেন না কেন? মিথ্যা কথা বলছি? আধুনিকরণ চাইছো? হ্যাঁ, জাহান্নামায় যাও, জাহান্নামায়। আধুনিকরণ জাহান্নামায় আছে। মলি সাহেব কি পড়েছো? কার জন্য পড়েছো? আল্লাহর কি শান দেখেন। দাদা হুজুর পীর কেবলা ওলাদদের গালি দিতে 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 এখন রসুল পাককে সমস্ত নবী আলাইহিস সালামদের গালি দেওয়া শুরু করেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ওদের আসল ক্যারেক্টার তো আল্লাহ বের করছে এবার। ওরা যে আসলে কি আল্লাহ তো এবার বের করছে। কথা বুঝতে পারছেন না? সবরে কি হয়? সবরে মিয়া ফলে না, সবরের ফল মিটা হয়, সবরে সব বহিঃপ্রকাশ হয়। একটু ধৈর্য ধরেছি আমরা সব চুপচাপ, আমি শুধু একটু টিকিতে নাম টকাস মেরেছি, টকাস হু হু করে বেরোচ্ছে এবার। কথা বুঝতে পেরেছেন তো? ঠিক টিকিটা ধরে ঠিক জায়গায় আমি টোকর মেরেছি শাহাদাত আঙ্গুলের, আর হু হু করে বেরোচ্ছে ভেতরের জিনিস। স্টেজে উঠে এমন এমন রাব ভাষা ইউজ করছে, ছেলে আর বাপ এক জায়গায় শুনতে পারবে না। আলেমের ভাষা এরকম হয়? আমি তো, আমাকে দেখতে পাচ্ছেন তো, আমি রেগে রেগে কথা বলছি, খারাপ ভাষা বেরোচ্ছে, খারাপ ভাষা বেরোচ্ছে, ল্যাঙ্গুয়েজ খারাপ ওয়ার্ড বেরোচ্ছে, বেরোবে না, আমরা পারবো না। হজ করতে করতে গাল খিস্তি শুরু করে দিয়েছে এবার, একদম করতে করতে ফুরফুরা দরবার শেষ, বসিরহাট দরবার শেষ। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী আলাইহিস সালামদেরকে একসঙ্গে মিক্সচার করে বলে দিল, যা সমস্ত নবী আলাইহিস সালাম হচ্ছে ভিখারি, ভিখারির বাচ্চা। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমস্ত নবী আলাইহিস সালাম ভিখারির বাচ্চা। তার জন্য দালাল, তার জন্য দালাল ফিট করা আছে। দালাল এসে মিডিয়ায় আবার স্টেজে বলছে অবশ্যই প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ না করলে হবে না, এর পানিশমেন্ট অবশ্যই প্রতিবাদ হবে। প্রতিবাদ কি? আপনাকে বলবো আপনি শব্দ চয়নে খেয়াল রাখুন, প্রতিবাদ হয়ে গেছে। কি ক্যারেক্টার রে বাবা!
ওইখানে আল্লামা হুজুর যেখানে কালিমাতুল কুফর কিতাবে একটি লিখে গিয়েছে, ওই কিতাবে হুজুর পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে ব্যক্তিটা আমার নবী কোন নবী সম্পর্কে যদি কটূক্তি করে, অর্থাৎ নবীরা রাখাল ছিলেন, নবীরা এমনি করে ভিখারি ছিলেন, নবী কিংবা মুঠিগিরি কুলি ছিলেন, নবী কোন কাঠমিস্ত্রি ছিলেন, এই রকম যদি ছোট ইঙ্গিত করা হয়, ওই ব্যক্তি আল্লামা হুজুর বললেন কাফের হয়ে গেল। ওই ব্যক্তিটা কাফের। ও যদি গোপনে গোপনে তওবা করে হবে না, ওর বিবি তালাক। ও গোপনে গোপনে তওবা করলে হবে না, ও বিবি তালাক হয়ে গেছে। ওকে যদি তওবা করতে হয় জনসমক্ষে সবার সামনে তওবা করতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার কালিমাতুল কুফর এই কিতাবের ভিতরে পরিষ্কার হুজুর লিখছেন, আল্লাহর ওলি লিখছেন, এই কালিমাতুল কুফর বলে কিতাবের ভিতরে লিখছে ওই ব্যক্তিটা রদ্দে কুফর কালেমা পড়ে আবার নতুন ভাবে মুসলমান হতে হবে, তবে মুসলমানের পরিচয় আসবে। তার আগে ও হলো কাফের। আমার উপর সব রাগ করছে ভাই, আমি কিতাব খুঁজে বের করেছি, তো কিতাব খুঁজে বের করেছি, এই তো বিশাল খারাপ জিনিস। বৈশাখ আল্লামা হুজুরের কালিমাতুল কুফরটা পড়ে দেখি এই সর্বনাশ করেছে তো হুজুর না, এই তো পুরো একদম ইঁদুর, এরা এ তো পুরো কুড়ে কুড়ে কেটে কেটে খাচ্ছে সব, এ তো ইঁদুর। এবার আমি ফতোয়াটা মেরেছি মিডিয়ার সামনে, আমার মারতে অসুবিধা আছে নাকি? হক কথা বলবো তো হুমকি দিচ্ছে, কথা বুঝতে যাচ্ছেন না? এখানে জলসা করতে আসছি, ফোন করেছে বিকেল বেলা একজন, ওখানে আসছো প্রশ্ন করবো, আমরা 10-12 যাচ্ছি। 10-12 কেন, 10-12 লক্ষ পারিস তো লিয়ায়, প্রশ্ন করবি তুই, উত্তর দেবো আমিও প্রশ্ন করব, তোর প্রশ্নের ভেতর থেকে উত্তর না দিয়ে বলবো শান্তি, তোর একদম শেষ করে দেবো, বলো যায়। কমিটির ছেলেদের বললাম কোচে প্রশ্ন করবে, বলছে দেখদিন তোদের পাশের গ্রামে নাকি এসে বলছেন না ভাইজান পুরো টোটাল মিথ্যে কথা, ওর এখানে ঘন্টা ও সব বায়োডাটা বের করেছে। এরকম কাজ্জাবিপানা শাহনাজের সঙ্গে চলবে না। হকের জন্য থাকবো, জীবন দিয়ে দেবো, কোনো এক পিছুপা সেকেন্ডের জন্য পিছুপা হব না। কথা ঠিক না ভুল জোরে বলেন? বাপের বেটা আছিস, আয় সামনে আয়, ফোনে কি হুমকি দিচ্ছিস? মদ্দালকের মতো এরকম কথা বল। হুমকি চুমকি দিয়ে ইমানদারদের কোনোদিন দবানো যায়নি, আর কিয়ামত পর্যন্ত দবাতে পারবি নি। ইতিহাস ভুলে গেছিস? নিউজিল্যান্ডের একটা মসজিদে 36টা মুসলমানকে মেরেছিল নামাজিকে একজন কাফের, লাইভ কাস্ট করে। ওই দিনেই 1 ঘন্টার ভিতরে 450 কাফের কিন্তু ঈমানি কালেমা পড়েছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। সত্যের উপরে যত বাড়ি মারবি সত্য তত আরো বিচ্ছুরিত হবে, আরো বেশি প্রকাশ হবে। একবার জোরে বলুন। হুমকি চুমকি দিয়ে শাহনাজকে রোকা যাবে না। শাহনাজ ভুল করলে গর্দান দিয়ে দেবে। মার, কত মারবি মার। অন্যায় করেছি, অবশ্যই অন্যায়, মানুষ মাত্রই ভুল হতে পারে, এই কথা ঠিক না ভুল জোরে বলেন? কিন্তু ন্যায়টাকে ন্যায়, অন্যায়টাকে অন্যায় বলতে হবে, এটাই তো মুমিনের পরিচয়। অন্যায়টাকে ন্যায় বলে চালানোর চেষ্টা করছিস কেন? মোস্তানি করবি চল, কবরে চল। কত মোস্তানি করবি কতদিন? চল না একবার কবরস্থানে চল না। কত মোস্তান, কত এলাকার ডন, কত ইয়ারগান পাইপ জ্ঞান সব নিয়ে ঘুরতো, সব কিন্তু শুয়ে রেস বলো কবরস্থানে। চল না একবার দেখে আসি কিরাম মোস্তানি হচ্ছে। মুখ ছেড়ে ভেঙে ফেলছে, যা খবর লিখে যা, ভেঙে ফেলছে একদম। কোথায় এসছিস? দুনিয়ার জমিনে
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী রোজানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মত নামাজ পড়বে, আমার উম্মত রোজা করবে, আমার উম্মত হজ করবে, আমার উম্মত যাকাত দেবে, আমার উম্মত এমনি করে দান খয়রাত করবে, কিন্তু দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ঈমান নাই। ওরা পৃথিবীর জমিনে দান করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, অথচ ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার কারণ হলো আমার উম্মতেরা সুদখোর হয়ে যাবে, মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা বাসা বেঁধে ফেলবে, অর্থাৎ মুসলমান সুদ ছাড়া চলতে চাইবে না। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সুদের মাল যে ঘরেতে যায় ওই ঘর থেকে আল্লাহর জিকির শেষ হয়ে যায়। সুদের মাল যে ফ্যামিলির মানুষগুলো খায় ওই ফ্যামিলির মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় আর থাকে না। আল্লাহর ভয় ওর ভিতর থেকে উঠে যায়, সুদের মাল খাওয়ার কারণে ওর ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটাও উঠে যায়, সুদের মাল খাওয়ার কারণে। আমি নবীর মহব্বত, ইজ্জত, শান, ভালোবাসা ওর ভিতর থেকে উঠে যায়। ও নজনেরা, মুরব্বিয়ান করেরা, একবার দয়া করে বলুন, সমাজের বুকে এত আলেমের হুড়ুহুড়ি, এত মাওলানার হুড়ুহুড়ি, এত কারির হুড়ুহুড়ি, এত মুফতির হুড়ুহুড়ি, মসজিদ তৈরি করার কম্পিটিশন চলছে সমাজের বুকে, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম, এত উলামা, এত মাওলানা, এত মুফতি, এত পীর সাহেব, এত মুবাল্লিগ সাহেব, এত আমির সাহেব থাকার পরেও মুসলিম সমাজে কেন 95% সুদখোর হলো? বেশি বলে ফেললাম না? কম বেশি হয়ে গে? এই ভাই, রাস্তায় অত অত হয়ে সব দাঁড়িয়ে রয়েছিস কেন বাপ? ভিতরে আয়। অন্য পক্ষ নাকি রে বাবা? এই পক্ষ না ওদার পক্ষ? কথা বলছেন না কেন? রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন সব কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? পক্ষে। আয় ভিতরে আয় বাপ। পক্ষে থাকলে দাঁড়িয়ে থাকলে হবে না, বিয়াদবি হচ্ছে ওগুলো। রাস্তায় দাঁড়িয়ে যারা ওয়াজ নসিহত শোনে, ওরা ওয়াজ নসিহত শোনে না। কথা বুঝতে পেরেছেন? সব ভিতরে চলে আসেন, সামনের দিকে একটু চেপে চেপে আসেন, দিন ভাইরা এসে বসবে। দেখেন সামনের চটটা বেশ ভালোই মাশাআল্লাহ খালি আছে, একটু যদি এগিয়ে আসেন রাসূলের সুন্নতের দিকে খেয়াল করে, যে হ্যাঁ রাস্তাও তো রয়েছে মাশাআল্লাহ। ও তো বলছে বসে সব জায়গা গরম হয়েছে, তো ও উঠলে আবার গন্ডগোল। বুঝতে পেরেছিস বাপ? বুঝি, একটু একটু বুঝি। হ্যাঁ ওই দেখ এসতেস, দেখ আসবে না মানে? পাগল না ওরা সব ইসলামের? এই দিক দিয়ে ঘুরে আয় বাপ, এদিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ ও সব ইসলামের পাগল না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও এজা তাকবীর দেছো হয়ে গে, এর ঝেড়ে মারো নারায়ে তাকবীর, জোরে মারো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদে সে দরুদ আল্লাহুম্মা। গলা একদম বসে গেছে, কি করে কি হবে আল্লাহ। আওয়াজ কমে গেছে বাপ, প্রাণ খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা,
ধন্য করো দিদারে। জোরে বললেন না? জোরে বলতে পারেন না? দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেরা এদিক চলে আয়। আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমি আলোচনা আপনাদের বোঝাচ্ছিলাম, তাহলে শরিয়াতের জায়গায় শরিয়াত থাকবে। আমার বিবি যদি যুবতী বয়সে কোনো স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পড়ে থাকে, সে যদি বিহায়াপনা করে থাকে, সেটা তার বাপের কাছ থেকে করেছে, এ কৈফিয়ত কিয়ামতের দিন তার কাছ থেকে নেবে। কিন্তু আমি আমার বিবাহের পরে আমার স্ত্রীকে যদি আমি পর্দা নাশি না করে রাখি, হেজাবি করে রাখি, নামাজিনী বানিয়ে রাখি, তাহলে জানবেন ওই পূর্বের গুনাহটা, পূর্বের ভুলটা আল্লাহ এই সোজা হওয়ার, ভালো হওয়ার ওসিলাই মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের জীবন তো পরিবর্তনশীল। ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছে, যদি একবার ইস্তেগফার করে ফেলেন, আল্লাহ বললেন পাহাড় সম পরিমাণে, সমুদ্রের ফেনা পরিমাণে তোর গুনাহ আমি আল্লাহ মাফ করব। একবার জোরে বলুন। তাহলে কথা বলতে গেলে আমাদের 7-5 ভেবে বলা উচিত, কারণ এটা স্টেজ। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। আমাদের কাজ করার আগে অন্তত 7-5 ভেবে করা উচিত। আমি কাজটা করছি স্টেজে, গোটা মুসলিম সমাজে বার্তাটা পৌঁছে যাবে। আজকে তো ইন্টারনেটের জামানা, ইন্টারনেটের যুগ, টেকনোলজির একটা সময় চলছে, ইকোনমিক একটা জিনিস চলছে।
আমাকে ল্যাঙ্গুয়েজ, আমাকে ভাষা ঠিক করে সমতা বজায় রেখে কথা বলা দরকার। আমাদের দেখে আলেমদের কথা শুনে এখন বেধর্মী অন্য ধর্মের মানুষরা হাসে। এই দেখ, এদের আলেমদের ভাষা দেখ। আমাকে একজন বলছে গতকালকে, একজন অফিসার, ভালো একজন আইজি, বলছে ভাইজান মনে কিছু করবেন না, আপনার কথাবার্তা শুনি, আপনি কথা বলেন খুব রেগে ফুড়ে, কিন্তু মুখ ফসকে কোনোদিন গাল খিস্তি করেন না, এটাই আমরা অবাক হয়ে যাই। কিন্তু এই একটা মলি সাহেবের ভিডিও পাঠাচ্ছি, দেখেন তো, এ পুরো ঠান্ডা মাথায় হাসতে হাসতে খিস্তি মারছে। শুনে আমার এত কষ্ট, এত খারাপ লাগছে, কি বলবো। হাসতে হাসতে খিস্তি মারছে। এরা সমাজের আলেম, এরাই সমাজকে রাস্তা দেখাবে, অগ্রগতি দেখাবে, উন্নতি দেখাবে। ছি, ইতিহাস মিথ্যা হয়ে যাবে। সমাজের এক শ্রেণীর মৌলানা মলি সাহেবদের এরকম ধারণা যে এলেম থাকলে ও পীর হওয়া যাবে। বলে না, বলে না, এলেম থাকলেই পীর হওয়া যাবে, ঘোড়ার ডিম। এলেম তো শয়তানেরও ছিল, পীর হলো না কেন? ওই কৈফিয়তটা আগে দিবি। কথা ঠিক না ভুল জোরে বলেন। এই গোলাম আহমেদ কাদিয়ানি নাম শুনেছেন? হ্যাঁ, যাদেরকে সমস্ত উলামায়ে দ্বীন দিয়ে এক ফতোয়া, এক বাক্যে তাকে কাফের বলেছে। গোলাম আহমদ কাদিয়ানি কাফের ফতোয়া দেওয়া হলো কেন? এলেম কম ছিল? ওই কোরআনের জ্ঞান দিয়েই সে প্রমাণ করেছিল শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আমি হলাম শেষ নবী। অর্থাৎ এই গোলাম আহমদ কাদিয়ানি কাফের হয়ে গেছে। তার এলেম কালাম থাকতে থাকতে এমন হয়ে গেল, লাস্টে অবস্থান হলো কোথায়? জাহান্নামায়। মৃত্যু হচ্ছে কোথায়? মৃত্যু হচ্ছে কোথায়? বাথরুম, পায়খানা ঘরের ভেতরে। কি বুঝলেন? এলেম থাকলেই পীর। আমি যে কটা নাম করছি আমার নামগুলো ভালো করে মুখস্থ রাখেন, সব পাকা পাকা আলেম। প্রথম নাম সারসিনা, বাংলাদেশে অবস্থিত। নাম হযরতে শাহ সুফি হযরতে নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় একজন আলেমে দ্বীন, নাম শাহ সুফি আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় একজন আলেম, নাম শাহ সুফি ডক্টর শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 18টা ভাষায় কথা বলতে পারতেন, 24টা ভাষায় যিনি এমএ করেছিলেন, তিনিও আলেম। আলেম শাহ সুফি হযরতে আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুগলি জেলার জমিনে শুয়ে আছেন। হাক্কানি আলেম। আলেম শাহ সুফি হযরতে শাহ সুফি হযরতে আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আলেম শাহ সুফি আব্দুল করিম বখশ রাহমাতুল্লাহ আলাইহি। আলেম শাহ সুফি আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি। আলেম শাহ সুফি খোলাফাতার জমিনে শুয়ে আছে হযরতে দরগাহপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আলেম শাহ সুফি গোলাম রসুল চাঁদপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আলেম শাহ সুফি পানি গোবরা খাবে সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আলেম। এই সমস্ত আলেমগুলো কেন আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন। এ সবাই আলেম না? যে কটা নাম বলেছি শুধু আলেম। মুহাক্কিক, বড় বড় যুগের শ্রেষ্ঠ কৃতি সন্তান। একবার জোরে বলবেন না? সব আলেম তো নাকি? এই দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত হয়েছিলেন কেন? আলেম মানেই তো পীর হয়ে যাবে। কথা বলছেন না কেন? আলেম মানেই তো পীর হয়ে যাবে। এখনকার মৌলী সাহেব বলছে না কিছু, যে পীর, আলেম মানেই পীর। পীর হতে পারলো না?
বশির আল্লাহ মাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25,000 শরিয়াতের কিতাব পড়েছিলেন, 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন। দাদা হুজুরের হাতে বায়াত হতে যাচ্ছে কেন আবার? একা একাই তো পীর হয়ে যাবে, কথা বলছেন না কেন? আলোচনা বোঝো, কোরআনের রেফারেন্স আছে, কোরআনের এক্সাম্পল দেবো এরপর। কেন দাদা হুজুরের কাছে গিয়েছিল ও কোরআনের উদ্ধৃতি দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা শুনে রেখে দেন, মুজাদ্দিদ জামান 25,000 কিতাব তিনি পড়েছিলেন, 18,000 হাদিস মুখস্থ করেছিলেন। কোন কিতাবে কিন্তু আমরা পাইনি, বরঞ্চ মুজাদ্দিদ জামান হাদিসের উপরে 40টা কিতাব, তিনি 40টা কিতাবে সনদ প্রাপ্ত হয়েছিলেন। হাদিসের উপরে 40টা শুধু কিতাব পড়েছিলেন, ফিকহ শাস্ত্র অর্জন করেছিলেন, তাফসীর শাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি 25,000 কিতাব পড়েছিলেন, আমরা কিতাবে পাই নাই, কিতাবে নাই। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু এই আলেমগুলো হাজার হাজার কিতাব পড়েছে, তারপরেও পীর হতে পারল না, রাসূলুল্লাহ দিদার পেল না, রাসূলুল্লাহকে হাসিল করতে পারল না। এত ইলম থাকার পরেও কেন দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়েছিলেন জানেন? দাদা হুজুর যতটুকু ইলম অর্জন করেছিলেন, সেই ইলমের উপরে ইস্তেকামাত দিয়ে আমল করে আল্লাহ আল্লাহ রাসূলকে তিনি পেয়েছিলেন। একবার জোরে বলেন। যা পড়েছে তার উপরে দাঁড়িয়েছে, আর এনারা পড়েছিলেন, আমল করেনি, জ্ঞান অর্জন করেছে ব্যাপক, আমল করতে পারেনি। রাসূলুল্লাহ দিদার পাচ্ছেন না, এই মানুষগুলো বিভিন্ন দরবারে, পীরের দরবারে ঘুরে 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 দাদা হুজুর পীর কেবলার দরবারে এসে হাজির। একবার জোরে বলুন। বশির আল্লাহ মাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চেহারা মোবারকের দিকে মুজাদ্দিদ জামান একবার ফিরলেন। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা একবার বশির আল্লামা হুজুরের দিকে ফিরলেন, হাতে এখনো মুরিদ করলেন না। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন না, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, বাড়ি কোথায়, কেন এসেছো, উদ্দেশ্য কি, কিছুই জিজ্ঞাসা করলেন না। শুধু আল্লামা হুজুরে বশির হুজুরের চেহারাটা, সূরাতটা একবার দেখে নিয়ে বললেন, ও বাবা বসিরহাটের ছেলে, বাবা রুহুল আমিন, তুমি এসেছো বাবা পীর ধরতে, পীর পরীক্ষা করতে এলে বাবা, বাবা পীর পরীক্ষা করতে এলে, পীরকে আগে চিনতে শেখো, এলেম আছে বাবা, আমল নাই। ও বাবা রুহুল আমিন, মানুষের তো চোখ আল্লাহ তিনটে দিয়েছে, তোমার তো একটা চোখ এখনো হলো না, তোমার তো দুই চোখে তোমার জীবন চলছে, তোমার অন্তর চোখটা তো সানি পড়ে গিয়েছে। ও বাবা রুহুল আমিন, ওই সানিও প্রশন করতে গেলে একটা না 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা করো, ইস্তিগফার করো। 40 দিন পরে আমি আবু বকরের বাড়িতে এসো। ও বাবা রুহুল আমিন, পীর নিজে চোখে আসল পীরকে দেখতে পেয়ে যাবে। একবার জোরে বলো। আলোচনা বুঝছো বাপ? আমার মা বোনেদের জায়গা হচ্ছে না, জায়গাটা শর্ট করে ফেলেছে, বুঝতে পারিনি, রহমত এরকম চাপ মারবে, কথা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মা বোনেদের কাছে হাত জোড় করে আবারও বলছি, তোমরা একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে এসো, মা সব এগিয়ে এগিয়ে চলে এসো দিন। মায়েদের বলছি একটু এগিয়ে এগিয়ে আসেন, আপনার সামনের দিকে চেপে চেপে আসেন, মা বোনরা বসতে পারছে না, বুঝতে পেরেছেন? ওদের জায়গা বেশি দরকার।
এই কথা ঠিক না ভুল যদি বলে, সব জায়গায় ওর কাছে জায়গা বেশি। আবার এই আমার গা দিদি আবার সব মাসে মাসে 1000 মেরতেছে, আমার গার হাল ঠিক রাখবে না, চটকে মেরে ফেলবে। এই কথা ঠিক না ভুল যদি বলে। আগে 500 দিচ্ছিল, আগে 500 দিচ্ছিল, তবু এরম তাকাচ্ছিল। আর এখন 1000 প্রত্যেক মাসে ইনকম দেখবেন। কথা ঠিক না বলছো রে বলেন না, যে ওর এখন জুত বিরাট, একটু জায়গা দে, তোরা সব জায়গা করলে মা। যে আমার নজনের যুবকের আলোচনা অন্যদিক চলে যাচ্ছে, ভালো করে বুঝে নেন। তাহলে বৈশাখ আল্লামা হুজুরের নাম জিজ্ঞাসা করেছে, দাদা হুজুর। দাদা হুজুর আলেম আর বসিয়াট হুজুর আলেম। একজন আলেম আর একজন আলেমকে দেখে পরিচিতি লাভ করছে, কথাবার্তা, অ্যাড্রেস, বায়োডাটা জিজ্ঞাসা করছে, কিন্তু দাদা হুজুর জিজ্ঞাসা করে না, সুরাত দেখছে, নাম ঠিকানা অ্যাড্রেস গুলো বলছে। একবার জোরে বলুন। জোরে হলো না, ঝেড়ে বলো নারী তাকবীর। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। যাও বাবা, বাবা রুহুল আমিন 40 দিন এই সবকের আমল করো। কতদিন বললেন বাপ? 40 দিন। মুজাদ্দিদুল জামান আমির শরিয়ত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কাছ থেকে অত বড় হাক্কানি জবরদস্ত আল্লাহর একজন আলেম বান্দা কোন টু শব্দ করলেন না। উনি অবাক হয়ে গেলেন। বহু দরবারে আমি গিয়েছি, আমার নাম, অ্যাড্রেস, বায়োডাটা সব আমাকে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করে, কিন্তু কি দরবারে আমি এলাম, আমার চেহারাটা দেখলো, আমার একবার সুরাতটাকে দেখলো, টোটাল বায়োডাটাটা বলে দিল। নিশ্চয়ই শুধু আলেম নয়, আমেলান সলিহা। এবার জোরে বলে, শুধু আলেম নয়, এই হচ্ছে প্রকৃত সলিহীন, আল্লাহর সত্য, হক, ন্যায় পরায়ণ, নিষ্ঠা একজন বান্দা, কাছের মহব্বতের। একবার জোরে বলুন। হ্যাঁ, আর আমাদের সামনে রান্না করে দিচ্ছে, লাইগেশন অপারেশন করা ভাবি গোশত রান্না করে দিয়েছে, মাল মশলা একটু শুধু বেশি করে দিয়েছে, খাচ্ছে আর চাকুম চুকুম করে শব্দ হচ্ছে, আর বলছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তার মানে ইঙ্গিত দিচ্ছে যদি আরো থাকে আর এক বাটি লিয়ায়। এই কথা বলছে না কেন? এও আলেম, এও আলেম। এলেম থাকলেই পীর। দোলাই কারে বলে? ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা মা ও বোনেরা, আলোচনা বধূ আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের কাছ থেকে ফিরে এলেন, ঘরে চলে এলেন, বাড়িতে চলে এলেন। বৈশাখ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাড়িতে এসে নামাজ আদায় করলেন। প্রতি নামাজের শেষে 100 বার করে তওবা করলেন। প্রতি নামাজের পরে পরে 100 বার করে তওবা করতে লাগলেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একটানা 30 দিন সবক আমল করলেন। তরিকার উপরে সবকটাকে মস্ক করতে লাগলেন। 31 দিনের মাথায় 2 জন সঙ্গীকে ডেকে নিলেন টাকি থেকে। একজনের নাম আব্দুল হুদুদ সাহেব। ও ভাই আব্দুল হুদুদ, চলো ফুরফুরা শরীফের জমিনে যাবো, চলো ভাই, চলো ভাই রুহুল আমিন, চলো আমি সঙ্গে যাব। আব্দুল হুদুদ সাহেবকে সঙ্গে আরো একজনকে সঙ্গে নিয়ে হুজুর বেরিয়ে পড়লেন। ফুরফুরা দরবার শরীফে আসার আগে 4 কিলোমিটার আগে শিয়াখালা বাজার। হুজুর গাড়ি থেকে নামলেন, শিয়াখালা বাজারে নেমে গিয়ে আগে নিজে পায়ের জুতাটা খুলে নিলেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নিজের পায়ের জুতা খুলে নিয়ে একটা